যদি ধরে নিই ভোটটা তৃণমূল এবং বিজেপির কাছেই যাবে, তাহলে তারা সব থেকে ভালোভাবে নিয়ন্ত্রণ করবেন কি করে ভোটের ভাগটা। সেখানে একটা সহজ যে ভাগটা করা যায় সেটা হচ্ছে আমাদের সংখ্যালঘু এবং সংখ্যাগুরুর ভাগ। যেটা যদি সঠিকভাবে করা যায় তাহলে নির্বাচনের ফলাফলটা কিন্তু একেবারে সঠিকভাবে প্রেডিক্ট করা যাবে। অর্থাৎ চাকরির দাবি, শিক্ষার দাবি, স্বাস্থ্যের দাবি, এইগুলো নিয়ে যখন আমরা একটা আলোচনার মধ্যে যাব, তখন তার মধ্যে যে অনিশ্চয়তা থাকবে মানুষের, যে সত্যিই তো এত কথা বলার পর চাকরি তো মোটেও হচ্ছে না, আচ্ছা এত কথা বলার পর সেই 2004 থেকে মাত্র 100 দিনেরই কাজ, কেউ তো 200 দিন করছে না, আচ্ছা এই যে ভাতাগুলো সারা ভারতবর্ষে দেওয়া হচ্ছে, কোথাও কোথাও আবার বিজেপি ভাতা দেবে বলে এখনো শুরু করতে পারেনি, তৃণমূল বা কংগ্রেস কিছু ভাতা টাতা দিচ্ছে, এই ভাতা দিয়ে কি দেশের অর্থনীতির সত্যি কোনো উন্নতি হবে? এই ধরনের প্রশ্নগুলোয় যে অনিশ্চয়তা থাকে মানুষের মনে, যদি হিন্দু মুসলিম সংখ্যাগুরু সংখ্যালঘু ভাগাভাগিটা করে দেওয়া যায়, তাহলে আমার ভবিষ্যতের যে লক্ষ্যটা, সেই লক্ষ্যটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেক বেশি সফল হবে। কারণ যে তৃতীয় পক্ষ তারা সেই বুড়ুন তুমি অঙ্কে 13। ফলে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু লক্ষ্যমাত্রা স্থির করা এবং তাকে একটা সঠিক ডাইরেকশন দেওয়ার জায়গায় তারা এগিয়ে আছেন।